আজ আমাদের আলোচনার বিষয় টেট পেবেল অথবা কেইটস টার্নওভার রেশিও। অর্থাৎ টেট পেবেল বা কেইটস টার্নওভার রেশিও একই জিনিস, ঠিক আছে। এর বাংলা কি? পাওনাদার আবর্তন অনুপাত। টেট পেবেল অবলিক কেইটস টার্নওভার রেশিও, এর বাংলা কি বললাম? পাওনাদার আবর্তন অনুপাত। এবার আমরা বুঝবো পাওনাদার আবর্তন অনুপাতটা কাকে বলে, ঠিক আছে। কি বলেছে? যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের নির্ধারে পণ্য ক্রয় ও গড় ব্যবসার প্রদেয় সম্পর্ক প্রকাশ করা হয় তাকে পাওনাদার অনুপাত বলে। তাই কি বলা হয়েছে? যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের ধারে পণ্য বা নির্ধারে পণ্য ক্রয় ও গড় ব্যবসার প্রদেয় সম্পর্ক প্রকাশ করা হয় তাকে পাওনাদার অনুপাত বলে। তাহলে আমরা প্রথমে দেখলাম পাওনাদার অনুপাতটা কাকে বলে, ঠিক আছে। এইবার আমরা দেখব এই যে টেট পেবেল বা কেইটস টার্নওভার রেশিও যাই বলো না কেন তার ফর্মুলাটা দেখব, ঠিক আছে। এবার আমরা ফর্মুলা লেখা দেখব। দেখো কি লেখা আছে? টেট পেবেল অবলিক কেইটস টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ টেট পেবেল, ঠিক আছে। তাহলে টেট পেবেল অবলিক কেইটস টার্নওভার রেশিওর ফর্মুলা কি? ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ টেট পেবেল। তবে অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই যে ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ টেট পেবেলটাকে অনেকে বলে থাকে অ্যাভারেজ ক্রেডিটর্স। ওকে, তার মানে কি বললাম? টেট পেবেল বা কেইটস টার্নওভার সূত্র কি? ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ টেট পেবেল অথবা অ্যাভারেজ ক্রেডিটর্স। এইবার তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই জিনিসটা আমি অ্যাভারেজ টেট পেবেল কোথায় করব আর অ্যাভারেজ ক্রেডিটর্স কোথায় করব? একটা কথা এখানেই বলে রাখি, যেখানে ইনফরমেশনটা যেভাবে দেওয়া থাকবে সেই ইনফরমেশন অনুসারে কিন্তু আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে টেট পেবেল অবলিক কেইটস টার্নওভার রেশিওর ফর্মুলা কি বললাম? ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ টেট পেবেল অথবা অ্যাভারেজ ক্রেডিটর্স। তাহলে কি বললাম? এই অঙ্কের ক্ষেত্রে ইনফরমেশন যা দেওয়া থাকবে সেই ইনফরমেশন অনুসারে কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে। এইবার প্রথমে আমরা বুঝবো ক্রেডিট পারচেসটা কাকে বলে বা কিভাবে কি পদ্ধতিগতভাবে আমরা ক্রেডিট পারচেসটা বার করব, ঠিক আছে। ক্রেডিট পারচেস সমান কি বলে লেখা আছে? টোটাল পারচেস মাইনাস ক্যাশ পারচেস। অর্থাৎ ক্রেডিট পারচেস কি করে বার করব? টোটাল পারচেস থেকে ক্যাশ পারচেস যদি থাকে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা সেটা কি পেয়ে যাব? ক্রেডিট পারচেস। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা এখানে বলে রাখি, আমরা কিন্তু সবসময়তে নিট ক্রেডিট পারচেসটা বার করতে হবে। নিট ক্রেডিট পারচেস, নিট ক্রেডিট পারচেস সেটা কি করে পাবো? টোটাল যে ক্রেডিট হয়েছে টোটাল ক্রেডিট পারচেস থেকে রিটার্নটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাব? নেট ক্রেডিট পারচেস, ঠিক আছে। একটা কথা বারবার বললাম, ক্রেডিট পারচেস কি করে বার করতে পারি? প্রথম ভাবে টোটাল পারচেস মাইনাস ক্যাশ পারচেস। কিন্তু আবার বলছি আমার কিন্তু সূত্রতে লাগবে নিট ক্রেডিট পারচেস। এই নিট ক্রেডিট পারচেস কিভাবে পাবো? টোটাল ক্রেডিট পারচেস থেকে যে রিটার্নটা থাকবে যদি কোনো রিটার্ন থেকে থাকে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কি? নিট ক্রেডিট পারচেস। টোটাল ক্রেডিট পারচেস থেকে রিটার্নটা বাদ দিলে পাবো নিট ক্রেডিট পারচেস। এইবার আমরা বুঝবো এই যে অ্যাভারেজ টেট পেবেল বলেছে, অ্যাভারেজ টেট পেবেলের মধ্যে কোন কোন আইটেম গুলো আছে, ঠিক আছে। দেখো অ্যাভারেজ টেট পেবেলের মধ্যে আইটেম গুলো আছে ক্রেডিটর্স আর একটা হচ্ছে বিলস পেবেল, ঠিক আছে। তাহলে টেট পেবেলের মধ্যে কোন অংশগুলো আসছে? ক্রেডিটর্স প্লাস বিলস পেবেল, ঠিক আছে। এরপর আমার কাজ কি হবে? অ্যাভারেজ টেট পেবেলটা বার করা, কারণ আমার অঙ্কে কি করতে হবে? অ্যাভারেজ টেট পেবেলটা বার করতে বলেছে, ঠিক আছে। এই অ্যাভারেজ টেট পেবেল কি করে বার করব? ওপেনিং ক্রেডিটর্স প্লাস ওপেনিং বিলস পেবেল প্লাস ক্লোজিং ক্রেডিটর্স প্লাস ক্লোজিং বিলস পেবেল ডিভাইডেড বাই 2 আমার এলো কি কি? অ্যাভারেজ টেট পেবেলস। এইবার তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে এই যে যদি অ্যাভারেজ ক্রেডিটর্সটা করি তখন তাহলে সেটা কি করে বার করব? দেখো আমি মুখে বলে দিচ্ছি, অ্যাভারেজ ক্রেডিটর্স বার করব ওপেনিং ক্রেডিটর্স প্লাস ক্লোজিং ক্রেডিটর্স ডিভাইডেড বাই 2 করে আমরা পেয়ে যাব অ্যাভারেজ ক্রেডিটর্স, ঠিক আছে। এইবার একটা নোট লেখা আছে, কি লেখা আছে? প্রশ্নে ওপেনিং ক্রেডিটর্স কমা ওপেনিং বিলস পেবেল
উল্লেখ না থাকলে ক্লোজিং ক্রেডিটর্স এবং ক্লোজিং বিলস পেবেলকেই আমরা অ্যাভারেজ ট্রেড পেবেল বলে ধরে নেব। কি বললাম, প্রশ্নে ওপেনিং ক্রেডিটর্স ওপেনিং বিলস পেবেল উল্লেখ না থাকলে ক্লোজিং ক্রেডিটর্স এবং ক্লোজিং বিলস পেবেলকেই অ্যাভারেজ ট্রেড পেবেল হিসাবে ধরে নেব। ঠিক আছে, এইবার বুঝবো এইটা আমরা কেন করি, বা এই যে ট্রেড পেবেল রেশিওটা দেখছো এটা আমরা করব কেন। কি বলেছে, প্রতিষ্ঠান ধারে যে কাঁচামাল বা পণ্য ক্রয় করে তার জন্য অর্থ কত দ্রুত ফেরত দিতে পারবে সেটা এই অনুপাত থেকে জানা সম্ভব হয়। ঠিক আছে, এইবার একটা বিষয় বোঝাই, আমি একটা জিনিস আগে স্কিপ করে চলে এসেছিলাম। এই যে তোমরা ট্রেড পেবেল রেশিওটা করেছো, এই ট্রেড পেবেল রেশিওটাকে আরেকটা জিনিস এখানে দেয় যে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা কত দিনের জন্য হতে পারে। ঠিক আছে, এটা দিতে পারে। কি করে বার করবো, ডেজ অবলিক মান্থস ইন এ ইয়ার। যদি ডেসে বার করতে কি করবো, আমরা জানি 365 দিনে একটা বছর, তাহলে কিভাবে বার করবো, 365 ডেজ ডিভাইডেড বাই ট্রেড পেবেল যে রেশিওটা আছে সেটা নিচে লিখে দেবো, তাহলে কিন্তু পেয়ে যাবো। আর আমরা কি জানি, যদি মাসে বার করতে হয় 12 মাসে এক বছর, তাহলে উপরে 12 বসাবো, নিচে ট্রেড পেবেল রেশিওটা বসিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা বার করব। আমরা এই বিষয়টা আরো অঙ্কের মাধ্যমে আরো ক্লিয়ার করব। ঠিক আছে, দেখা যাক অঙ্কের ক্ষেত্রে। ক্যালকুলেট দ্য ট্রেড পেবেল টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোইং ডেটা। কি কি দিয়েছে, ওপেনিং ক্রেডিটর্স, ক্লোজিং ক্রেডিটর্স, ক্রেডিট পারচেস দিয়ে দিয়েছে, ওপেনিং বিলস পেবেল দিয়েছে, ক্লোজিং বিলস পেবেল দিয়েছে, পারচেস রিটার্ন দিয়েছে। আমি এই সবে বললাম আমাকে কিন্তু সর্বদা বার করতে হবে নিট ক্রেডিট পারচেস। ঠিক আছে, সর্বদা কি বার করতে হবে, নিট ক্রেডিট পারচেস। ঠিক আছে, সেটা কিভাবে বার করব দেখো, সরি এখানে আমার একটা কোনো ভুল লেখা হয়েছে, এটা সেলস লিখে ফেলেছি, এটা হবে পারচেস। ঠিক আছে, তাহলে কি করলাম, ট্রেড পেবেল টার্নওভার রেশিওর ফর্মুলা কি, নিট ক্রেডিট পারচেস বা ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড পেবেল। ঠিক আছে, এইবার এই যে নিট ক্রেডিট পারচেসটা বার করব কিভাবে, নিট ক্রেডিট পারচেস বার করব কি করে, দেখো ক্রেডিট পারচেস মাইনাস রিটার্ন। আমি এই একটু আগেই তোমাকে বুঝিয়েছিলাম যে ক্রেডিট পারচেস যেটা আছে তা থেকে রিটার্নটা বাদ দিয়ে দেব, তাহলে কি পেয়ে যাব, নিট ক্রেডিট পারচেস। তাহলে 12 লাখ ছিল ক্রেডিট পারচেস, তা থেকে 2 লাখ টাকা রিটার্ন বাদ দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, নিট ক্রেডিট পারচেস। তাতে কি পেলাম, নিট ক্রেডিট পারচেস। ঠিক আছে, এরপরের কাজ কি, অ্যাভারেজ ট্রেড পেবেলটা বার করা। অ্যাভারেজ ট্রেড পেবেলটা বার করব কিভাবে আমরা সেটা দেখে নেবো। ঠিক আছে, দেখা যাক। অ্যাভারেজ ট্রেড পেবেল সমান আমরা কি দেখে এসেছি, ওপেনিং ক্রেডিটর্স প্লাস ওপেনিং বিলস পেবেল প্লাস ক্লোজিং ক্রেডিটর্স প্লাস ক্লোজিং বিলস পেবেল। দেখো তাই করেছি, ওপেনিং ক্রেডিটর্স ছিল 70,000, ওপেনিং বিলস পেবেল ছিল 30,000 বসিয়েছি, তার সঙ্গে ক্লোজিং ক্রেডিটর্স ছিল 60,000 প্লাস ক্লোজিং বিলস পেবেল 40,000 বসিয়েছি, ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত, 1 লক্ষ। তার মানে আমরা পেয়ে গেলাম কি, ক্রেডিট পারচেসটাও পেয়ে গেছি আর অ্যাভারেজ ট্রেড পেবেলটাও পেয়ে গেছি। এইবার জাস্ট ফর্মুলা ফেলবো, আমরা ফর্মুলাটা দেখে এসেছিলাম একটু আগে, নিট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড পেবেল দেখে এসেছিলাম আমরা। দেখো বসিয়ে দিলাম 10 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে 10 লক্ষ ডিভাইডেড বাই 1 লক্ষ, তাহলে এলো কত, 10 টাইমস। তাহলে ট্রেড পেবেল টার্নওভার রেশিওটা কত এলো, 10 টাইমস। এইবার আমরা কি বলেছে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বার করব। ঠিক আছে, যদিও অঙ্কের মধ্যে উল্লেখ করা নেই তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মান্থসে যদি বার করি, মাসে আমি কি বললাম, আমরা জানি 12 মাসে এক বছর, তাহলে 12 বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই ট্রেড পেবেল টার্নওভার রেশিও, তাহলে 12 ডিভাইডেড বাই 10, এই যে ট্রেড পেবেল টার্নওভার 10 বেরিয়েছিল না, তাহলে 12 ভাজিতক 10, তাহলে এলো কত, 1.2 মান্থস। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা মাসে কত এলো, 1.2 মান্থস। এইবার আমরা দেখব যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা ডেজে দেয় তখন কিভাবে বার করব, আমরা জানি 365 দিনে এক বছর, তাহলে 365 উপরে লিখে দিয়েছি, নিচে ট্রেড পেবেল টার্নওভার রেশিও কত আমরা জানি 10, সেটাও বসিয়েছি, তাহলে 365 ভাজিতক 10, তাহলে এলো কত, 36.5। তাই তো, এইবার আমরা প্রত্যেকে জানি যদি 5 বা 5-এর বেশি হয় তখন আমরা পরের ঘরটা নেব, তাই দেখো 37 দিন লিখলাম। আচ্ছা
তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে এইটা আমি 37টা লিখলাম কেন, 36.5 লিখলে ক্ষতিটা কি হতো। দেখো, একটা দিন তুমি কিভাবে কালেক্ট করবে যে 36.5, মানে মাঝামাঝি কি কালেক্ট করতে পারবে? তাই দিনটা কিন্তু সবসময় রাউন্ডিং ফিগারই করার চেষ্টা করবে। তাই জন্য আমি করলাম কি, দেখো 37 ডেজ। ঠিক আছে, এইবার আর এটা মাসের ক্ষেত্রে কিন্তু আমি পয়েন্ট রাখবো, কোনো সমস্যা নেই। মাসের ক্ষেত্রে 1.2 মান্থস, এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখন দিনে দেবে সবসময় চেষ্টা করবে এটা রাউন্ডিং ফিগারে নিয়ে আসার। 5 বা 5-এর অধিক থাকলে তার পরবর্তী ঘরটা আমরা নেব, নিয়ে কাজটা করবো। ঠিক আছে।